আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমি আপনাদের মাঝে গরম ফুটান্ত তেলে চাল ভেজে দেখাচ্ছি। এই চাল ভাজাটা খেতে খুবই মজার এবং ক্রিস্পি হবে এই চাল ভাজাটা। দেখুন বন্ধুরা, প্রথমে আমি 1 কাপ চাল নিয়ে নিয়েছি। এই চালটাকে এটা আমার সিদ্ধ চাল, এটা আমি রেগুলার ভাত রান্না করি, সেই চাল দিয়ে আজকে আমি আপনাদের মাঝে মুড়ি বানিয়ে দেখাবো। এখানে আমি স্বাদমতো লবণ ও 2 চামচ পানি নিয়ে নিয়েছি। এটাকে আমি মেখিয়ে 15 মিনিট রেখে দেব, তাহলে চালটা ঝরঝরা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার চালটি আবার আগের মতো ঝরঝরা হয়ে গেছে। এখন আমি একটা প্যানে পর্যাপ্ত তেল দিয়ে গরম করে নিয়েছি। গরম করে আমি চালগুলোকে ভেজে নেব। বেশিক্ষণ এই চালগুলোকে ভাজা লাগবে না, কয়েক সেকেন্ড ভাজলেই এই চালগুলো মুড়িতে পরিণত হয়ে যাবে। দেখুন আমার মুড়িটা কত সাদা ধবধবে হয়েছে। আমি এভাবে সমস্ত মুড়িগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হচ্ছে আমার এই চাল ভাজাটা। আমি এভাবে সমস্ত চালগুলোকে ভেজে নিয়েছি। দেখুন কতটা সাদা হয়েছে আমার চাল ভাজাগুলো। এবার আমি এর ভিতরে চীনাবাদাম দিয়ে ভেজে নিয়েছি। চীনাবাদামগুলো কয়েক সেকেন্ড ভাজলে যথেষ্ট, বেশি ভাজলে চীনাবাদামের টেস্টটা নষ্ট হয়ে যাবে। এ কারণে কয়েক সেকেন্ড ভেজে নিলে এই চীনাবাদামটা ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার চীনাবাদামটা ভাজা শেষ। আমি একটা টিস্যুর উপরে চীনাবাদামগুলোকে রেখে দিচ্ছি। এই পর্যায়ে আমি ভেজে নেব ধনেপাতা। ধনেপাতাটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এটাকে আমি প্রায় 30 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। একটু একটু করে ভাজতে হবে আর তুলতে হবে, না হলে এটা পুড়ে যেতে পারে কোনো দিকে। এই কারণে আমি এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এটা ভেজে নেওয়া শেষ। এখন আমি একটা টিস্যুর উপরে রেখে দেব আমার এই পাতাগুলি। এই পর্যায়ে আমি 5টা শুকনো মরিচকে এই ফুটন্ত তেলে ফ্রাই করে নেব। দেখুন আমি এভাবে কয়েক সেকেন্ড আমার মরিচগুলোকে ভেজে নেব। বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে মরিচের টেস্টটা নষ্ট হয়ে যাবে। এভাবে করে আমি কয়েক সেকেন্ড এগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি এগুলো একটা টিস্যুর উপরে রেখে দেব। দেখুন বন্ধুরা, আমার মুড়িতে যে তেলগুলো লেগেছে এগুলোকে আমি আলতোভাবে মুছে নিচ্ছি, তাহলে অতিরিক্ত তেলগুলো এই টিস্যুর ভিতরে শুষে আসবে। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম বাদাম। এখন দিয়ে দিলাম আমি শুকনো মরিচের গুঁড়া, ও এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, আর আমি 1/2 চা চামচ চাট মশলা দিলাম। এই চাট মশলাটা দিলে এটার টেস্ট অনেক ভালো আসবে। এটা এভাবে আমি এয়ারটাইট কন্টেনারে রেখে 6 মাস পর্যন্ত খেতে পারবো। এভাবে মচমচা থাকবে এই রেসিপিটি। আর আপনারা যখন খাবেন এই রেসিপিটি, তখন এর সাথে হালকা একটু লবণ মাখিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে এই চাল ভাজা রেসিপিটি। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি।